পরিবেশ দূষণ রোধ ও যানবাহনের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে এলো ঝালদা শহরের গীতা অটোমোটিভ সার্ভিসিং সেন্টার। শহরের শ্রমিক কল্যাণ কেন্দ্রের ঠিক পাশেই বুধবার থেকে শুরু হয়েছে আধুনিক মেশিনের মাধ্যমে 2 চাকা সহ বিভিন্ন ধরনের যানবাহনের কার্বন মুক্তকরণের কাজ। সংস্থার দাবি, এই পদ্ধতিতে গাড়ির ইঞ্জিনে জমে থাকা ক্ষতিকারক কার্বন দূর হয়, ফলে পরিবেশ দূষণ কমে এবং ইঞ্জিনের কার্যক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। কার্বন মুক্তকরণের ফলে গাড়ির মাইলেজ বাড়ে, ইঞ্জিনের শব্দ কমে এবং আলো সহ সামগ্রিক পারফরমেন্সে ইতিবাচক পরিবর্তন আসে। সবচেয়ে বড় কথা, এই পরিষেবার খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম এবং একবার এই কাজ করালে দীর্ঘদিন পুনরায় কার্বন মুক্তকরণের প্রয়োজন পড়ে না। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই শুরুতেই খরচের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। গীতা অটোমোটিভ সার্ভিসিং সেন্টারের এই উদ্যোগ পরিবেশ বান্ধব পরিবহনের ক্ষেত্রে ঝালদা শহরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলে আপনার গাড়ির যে আওয়াজ মানে যে ভাইব্রেশন সেটা আপনার মোটামুটি 20% কমবে। তারপরে গাড়ির যে কালো ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াটা 50% কমবে। আর ইঞ্জিনে যে পিক আপ অ্যান্ড পারফরমেন্স যেটা আছে সেটা একটু ইমপ্রুভ হবে, পরিবেশের পলিউশনটা একটু কমে। আর গাড়িরও একটু মেনটেন্যান্স খরচা তো থাকে, গাড়ির মেনটেন্যান্স খরচাটাও একটু যাতে আমরা সবারই একটা ইকো ফ্রেন্ডলি এটা হয়। এই জায়গাটা কোন জায়গা, মানে কোথা থেকে পরিষেবাটা কোথা থেকে পাওয়া যাবে? এটা পাওয়া যাবে নিয়ার শ্রমিক কল্যাণ কেন্দ্র, মোশনা ঝালদাপুর রোডে। আপনার নাম? আমার নাম রুচি সূচক। দোকানের নাম? দোকানের নাম হচ্ছে গীতা অটোমোটিভ সার্ভিস সেন্টার। এরকম কথা আমি এটা প্রথম দেখছি, নতুন দেখছি। কোম্পানি যেভাবে বলছে তাতে তো অ্যাসিওর করা যায় যে এটা খুবই ভালো জিনিস। অ্যাজ বিকজ আমাদের যেমন ফুসফুস রিকর্ডিংকে থাকতে গেলে তাতে অসুবিধা হয়, কাশি হয়, কফ হয়, তখন আমাদেরকে ইনহেল নিতে হয় কিংবা আদার তেজপাতার চা ফা খেতে হয়, তাতে ফুসফুসটা অনেকটা ক্লিয়ার থাকে এবং শ্বাস নিতে সুবিধা হয়। অ্যাজ দ্য সেম যদি গাড়ির ভেতরের কার্বন যদি বেরিয়ে যায় তাতে কী হবে, গাড়ির মাইলেজ বাড়বে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে গাড়ির লাইফ বাড়বে। আর সবথেকে প্রথম কথা সেটা হচ্ছে প্রদূষণ, এনভায়রনমেন্টের প্রদূষণ থেকে মুক্ত থাকবে। এটা খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের ঝালদার বুকে। কামিং দিনে আরও ভালো হোক, আরও রেজাল্ট ভালো হোক। রেজাল্ট ভালো হতে গেলে আমরা আরও বেশিভাবে এগোতে পারবো, এটা বক্তব্য যিনি করেছেন সমীর ভাইপো। আমি চাই সে আরও উপরে উঠুক এবং এইভাবে সেবা দিয়ে যাক ঝালদাকে। गाड़ी हमारा बहुत पुराना हो गया था, तो उसमें जनरली प्रॉब्लम आता था कि स्टार्ट के टाइम बहुत ज़्यादा नॉइज़ आता था, वाइब्रेशन ज़्यादा आता था और साथ में उसका पिकअप कम हो गया था। तो अभी जब कार्बन डिटॉक्स हो गया तो इसके बाद हमने जब गाड़ी को स्टार्ट किया तो स्टार्ट करने के बाद उसका वाइब्रेशन कम हो गया, आवाज़ जो पहले बहुत ज़्यादा आता था वो कम हुआ। साथ में जब अभी गाड़ी हम चलाएं तो जो टान होता है ना, टान कि एक ही बार वो उठाता है, पहले नहीं होता था। अभी फ्लेटर लेने के बाद पिकअप ऐसा लग रहा है कि वो बढ़ गया, तो गाड़ी चल रहा है अच्छा। वाइब्रेशन पहले भी जो गाड़ी चलते टाइम वाइब्रेट करता था, नॉइज जो जाता था ज़्यादा होता था, वो अभी कम है।